বাড়িতে যাব, তার বাবা মাকে অনুরোধ করব, উনি যদি ডাক দেন আমি পার্টিসিপেটও করবো, অর্গানাইজ। আমি একা 50,000 লোক জড়ো করার দায়িত্ব নেই। আমাদের যুব মোর্চা আপিল করেছে, যুব মোর্চা আগামীকাল লয়ার দিয়ে কলকাতা কোর্টে যাচ্ছে 2 তারিখে পারমিশনের জন্য। আমরা বাকিটা কোর্টের উপর ভরসা রাখি। আমি 85 টাইমস কোর্ট থেকে লফুল প্রোটেকশন পেয়েছি। আমাদের যুব মোর্চার লয়াররা যাবে, তারা আপিল করবে এবং আমরা প্রিপারেশন নিচ্ছি। একটা বড় র্যালি ওখানে হবে, পিসফুল হবে, অবভিয়াসলি পিসফুল হবে এবং অল মাই এমএলএ কলিগ তারা সবাই পার্টিসিপেট এবং মহিলারাও যাবে। আজকে সাফ করে দিয়েছে এই কসবার ল কলেজের ঘটনা সরাসরি এফেক্ট হয়েছে, না জেনারেল ইলেকশন নয়। তবুও কোপাটিপের যে দুটো ইলেকশন আজকে ছিল, দুটোতেই চোরেরা হেরেছে, ধর্ষকদের পার্টি ভাইপো গ্যাং হেরেছে। 2 তারিখ অলরেডি ডিক্লেয়ার্ড বাই ডক্টর ইন্দ্রনীল খান। আমরা আজকে মেল করে দিয়েছি, কালকে যুব মোর্চার লয়ার কোর্টে আপিল করবে, আমরা লফুল্লি যাব। 2 তারিখে কসবা অভিযান ম্যাসিভ হবে, আমরা কোর্টের পারমিশন চাইব। আর 9 আগস্ট নিয়ে আমি 4-5 তারিখের মধ্যেই অভয়ার বাড়িতে যাচ্ছি। ওনার বাবাকে বলবো কল দিতে, উনি যদি মনে করেন কল দেন, আমি নিজেও থাকবো, পতাকা ছাড়াই থাকবো এবং আমি মিনিমাম 50,000 লোককে অ্যাসেম্বল করব। আমার পার্টিও আমাকে সাপোর্ট করবে, আমি বিশ্বাস করি। 9 আগস্ট অভয়ার রেপ মার্ডারের 1 বছর পূর্তি। অভয়ার বাবা মা একবার আপনি জানেন কিছুদিন আগে উনি বলেছিলেন পরিষ্কারভাবে, আমি মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই। মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইতে গেলে নবান্ন যেতে হবে। সেই দিনটা হচ্ছে অভয়ার রেপ মার্ডারের 1 বছর পূর্তিতে। কলটা তার বাবা দিক, অ্যাপলিটিক্যাল হবে, আমরা সবাই থাকবো, অর্গানাইজ করব। ইস্যু ডাইভার্ট করতে চাইছি, আপনারা ট্র্যাপে পা দেবেন না। আপনারা শুধু কন্যাদের কথা বলে যান, কন্যাদের কথা বলুন। আমি অনুরোধ করছি বাংলার সমস্ত চ্যানেলকে, কন্যাদের কথা বলুন। ডাক্তার বোন মেডিকেল কলেজে সুরক্ষিত নয়, ল কলেজে স্টুডেন্ট সুরক্ষিত নয়। মমতা ব্যানার্জি কখনো বলেন অন্তঃসত্ত্বা ছিল, প্রেমের গল্প, 10 লাখ তো দেওয়া যেতেই পারে। এই মমতার হাত থেকে বাংলার বেটিদের কন্যাদের বাঁচান। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।